একটু জাক্কি দাও দেখি হুন্ডাটা শেষ ভরসা। যাও জোরে মারো। আসসালামু আলাইকুম। এখন বাজে রাত প্রায় 12:30। পাম্পে আসছিলাম তেল নিতে। এখন দেখতেছি যে তেলের যে টাঙ্কিটা সেটার ক্যাপই খুলতেছে না। এত রাতে তেল নিতে এসে একটা বিপদে পড়ে গেলাম। পানি ঢুকছে অনেকদিন ধরে খুলি না তো। একটু মোবিল পাইলেও কাজে দিত। মোবিল আহে না তোমনে কোনো মতে মক্কায় লাগছে। গ্যারেজও তো বন্ধ। একটা মুসিবতে বললাম। আসেন পাম কই অকটেনও দিতার মনে। অকটেন দিলে লক হয়ে যাবে ভিতরে গিয়া। একবার দিয়া যেই বিপদে পড়ছিলাম। মালটা আরা দিন খুলি মেজাজ মুজাজ 100 হয়ে গেছে। সব ক্ষেত্রে না। হ্যাঁ, ওয়াশ টাশ করতে নিলে মাঝে মাঝে এগুলোর ভিতরে পানি ঢোকে। তো আপনারা একটু মাঝে মাঝে এগুলো একটু মোবিল টোবিল দিয়ে রাখেন, নাইলে আমার মতো অবস্থা হবে। বিপদে পড়লাম। ভাই মোবিল আছে নি খোলা? একাত্মকা পাইলে হইতো। আশেপাশ থেকে যদি একটু মোবিলও ব্যবস্থা করা যাইতো তাইলে এই জায়গায় একটু মোবিল দিয়ে জায়গাটা একটু ফ্রি করা যাইতো। যেহেতু মোবিল পাই নাই তো চিন্তা করলাম বাইকের থেকে একটু মোবিল বাইর করব। তো আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এই পদ্ধতিতে ধরেন আপনারা যদি এরকম বিপদে পড়েন তাহলে এভাবে যদি আপনারাও মোবিল নেন তাহলে দেখা যায় আপনাদের অনেক উপকারে আসবে। একটু জাক্কি দাও দেখি হুন্ডাটা শেষ ভরসা। জ্যাকেট দিতে মোবিল আসলে কাজ হবে। যাও জোরে মারো। এই আইছে বিসমিল্লাহ। মোবিল তো পাইছে, খোলে না। ঢুকাই না চাবি, চাবি তো ঢুকাই না। চাবি পুরোটা ঢুকবো না, মনে হতো নাই। কি করে এত বছর নিজে বাইক চালাতে যেতে পারবো না। বিসমিল্লাহ। আল্লাহ খুলছে। আরে তেল নিতে আসার আগে অবশ্যই এটা খোলা কিনা চেক করে আইবেন, নাহলে কিন্তু আমার মত বিপদে পড়তে হইব। পানি ঠানি ঢুকছিল, জ্যাম হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ খুলছে।